কিরে পুনম, এটা কি হচ্ছে? এই তো মোমো হচ্ছে, সবজি কাটা হচ্ছে। ও, তাহলে মোমোর স্যুপের জন্য সবজি কাটছিস? হ্যাঁ, আজ আমরা সবাই মিলে মোমো করব। হ্যাঁ আচ্ছা, সবাই মিলে আজকে মোমো করব শীতের রাতে। হ্যাঁ আপনাদের সাথে নিয়ে থাকবো এবং পুরো রেসিপিটা দেখাবো। হ্যাঁ। তো পুনমদি তো আপনাদের আগে জানিয়েছে যে আজকে আমরা সবাই মিলে মোমো বানাচ্ছি। তো এইটা হলো তার ইনগ্রিডিয়েন্টসগুলো। এটা মোমোর ফিলিংয়ে যাবে। এটা আমাদের আছে হলো, আপনি ওই ধরুন 150 গ্রাম মতন চিকেন মিন্স আছে, 150 গ্রাম অফ চিকেন মিন্স। তার সাথে ফিলিংয়ে যাবে এইটার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি। আর এটা আছে পালং শাক। তো আমরা বেসিক্যালি চিকেন মিন্স আর পালং শাক দিয়ে ফিলিংসটা বানাবো। তো পালং শাক এটা একদম মানে স্ম্যাশ করে নেওয়া আছে। আর এই তিনটে ফিলিংসে যাবে। আর এইটা যাবে হলো স্যুপে। স্যুপের জন্য ডাইস করে রাখা আছে গাজর আর সুইট কর্ন আছে। আর এটা আছে ছোট্ট ছোট্ট করে কাটা পেঁয়াজ পাতা, আর সাথে একটু রসুন আছে, দুটো তিনটে ক্লোভ অফ রসুন। আর এইটা আছে হলো চিকেনে দেওয়ার জন্য বোনস। বোনস আর কিছু ডাইস করে রাখা চিকেনও আছে। তো এই বেসিক্যালি এই বোনসটার যে ব্রথ হবে সেইটার মধ্যে এই ভেজিটেবলসগুলো যাবে, তাতেই ফ্লেভারটা আসবে আর কি। তো বাকি প্রসেসটা আমি করতে করতে আপনাদের দেখাবো। এই গরম হয়ে গেছে, এবার দেবো একটু হোয়াইট অয়েল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। চিকেন যাচ্ছে, এবার যাচ্ছে পেঁয়াজ, রসুন, ছোটো করে কেটে রাখা ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। মধ্যে যাচ্ছে নুন, আর যাবে ব্ল্যাক পেপার, একটু সামান্য হলুদ যাচ্ছে। এবার যাচ্ছে পালং শাক। আপনারা যদি কেউ ভেজ হন তাহলে আপনারা এই চিকেনটার বদলে পনির দিয়েও করতে পারেন বা সুইট কর্ন দিয়েও করতে পারেন। সাথে যদি একটু চিজ দেন ফিলিংসটা ফিল করার সময়, তাহলে কিন্তু ওটা চিজ কর্ন মোমোও হয়ে যেতে পারে। ওটা দেবো 1 কিউব বাটার। এই এতটা মতন বাটার যাচ্ছে এটার মধ্যে। গ্লেজ চলে আসবে, বাস এই অবস্থা আপনাকে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এবার দেখুন শর্টকাট প্রসেসে কিভাবে বেলাও যায় ছোট ছোট করে, বাট এটা হলে কি প্রমিনেন্ট কাটিং হবে, আপনার সমান হবে প্রতিটা মোমোর জন্য, আর একদম নিখুঁত হবে। ফিলিংসটা এরকম ভাবে মোমোটার মধ্যে দেবেন, দিয়ে এটাকে জাস্ট আপনাকে র্যাপ করতে হবে। এবার এটাকে আরেকটা আপনারা বাউ শেপও দিতে পারেন। দেখুন এবার আমি নিয়েছি কড়াইয়ের মধ্যে একটু তেল, সাদা তেল, কিন্তু গাজরটা একটুখানি হালকা ফ্রাই হতে টাইম লাগবে। দিয়ে দিচ্ছি এই পিস করা চিকেনগুলো। এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা আর রসুনের কুচিগুলো করে দিয়ে দিচ্ছি। একটু বেশি যাবে, যেন অনেকটা স্যুপ থাকবে, তো তাই জন্য এর মধ্যে জল। আর এটাতে বসিয়েছি মোমোর জন্য জল, গরম জল বসিয়েছি। আপনারা চাইলে মোমো স্টিমারেও করতে পারেন, মোমো স্টিমার বা ইডলি মেকার এগুলোতেও করতে পারেন। আমরা দেশি জোয়ার লাগিয়েছি সোজা কথা। এইটার উপর একটা ঝাঁঝরি ফেলবো, ফেলে তারপরে মোমোগুলো স্টিম করতে পারবো। এই প্রসেস। জলটা একটু গরম হোক, তারপর এটা বসিয়ে দে, ঢাকা থাক, ওইটা গরম হবে। আচ্ছা, মা বলছে প্রিহিট করতে, ওটাও দেশি জোগাড়, প্রিহিটের আগের থেকেই গরম করতে হবে। আর এইদিকে দেখুন স্যুপ হচ্ছে, কিন্তু স্যুপটা অরিগানোটা দিয়ে দিয়েছি। আর লাস্টে নামানোর সময় বাটার আর ধনেপাতা দিয়ে নামাবো। আর একটু কর্নফ্লাওয়ার স্লারিও দিতে হবে এটাকে থিকেনিং করার জন্য। মিশ্রণটা দেখিয়ে দিই, দেখুন একে রয়েছে। হ্যাঁ, এইটার ওপরে যাবে মোমোটা। আমি কিন্তু মোমোগুলো প্লেস করছি ঠিক এরকমভাবে, একটু জায়গা ছেড়ে ছেড়ে। ইয়েতে মনে হয় 5 মিনিটস মতো লাগবে, বলো মা? 5 মিনিটস থেকেও কম।
মানে এখন 5 মিনিটস লাগবে, পরের প্রসেসগুলো কিন্তু আরও তাড়াতাড়ি, যেহেতু জলটা তখন অলরেডি গরম হয়ে গেছে। আর এটা হলো স্যুপটা, কর্নফ্লাওয়ারের স্লারিটা। কর্নফ্লাওয়ারের স্লারিটা দিয়ে দিলাম আমরা স্যুপের মধ্যে, এটা ঘন করবে স্যুপটাকে। এবার চলে যাচ্ছে ধনেপাতা, রাফলি চপ করে ধনেপাতাটা দিয়ে দেবেন। 1 কিউব অফ বাটার। ফার্স্ট মোমোটা কিভাবে উঠছে এই দেখুন। তো 1 প্লেট ফুল অফ হ্যাপিনেস, চিকেন মোমো উইথ চিকেন স্যুপ। আর এটা হচ্ছে সস, এই সসটা আমি বানিয়েছি টমেটো রসুন এইসব দিয়ে। এইটার রেসিপিটা আমি একদিন আপনাদের সাথে শেয়ার করবো, এটা আমাদের করে রাখা থাকে ওই জন্য শেয়ার করতে পারিনি। আর এটা হলো মেয়োনিজ। মানে পুনমদি খাচ্ছে, কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে, স্যুপটা দারুণ হয়েছে, দোকানে স্যুপের থেকে ভালো হয়েছে বল। তাহলে আমাদের ভিউয়ার্সরা এই প্রসেসে চিকেন মোমো আর স্যুপ করতে পারে। 5 মধ্যে 4 4, 5-এর মধ্যে 4 দিবি তাই তো, আর স্যুপটাকে 5। ঠিক আছে, চল টাটা পুনম।